হরে কৃষ্ণ ডিভোটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শ্রী গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি হচ্ছে 8ই মে বুধবার 2024। তো এটা গতকালকে চলে গেছে। আমি একটু লেটে আপনাদের আপডেটটা দিচ্ছি, কারণ হচ্ছে আমি কাল দুদিন খুবই অসুবিধায় ছিলাম, তাই আমি দিতে পারিনি। কিন্তু আপনারা এই মাসে ধরেই বৈশাখ মাসে ধরেই যেহেতু আপনারা বৈশাখ মাস পালন করছেন, সেই অনুযায়ী শ্রী গদাধর পণ্ডিতের গতকাল আবির্ভাব তিথি চলে গেলেও আপনারা আজকে যদি আপনারা মাহাত্ম্য কথা শ্রবণ করেও ভগবানের নাম কীর্তন করেন, সেটাও আপনারা পালন করতে পারবেন যারা জানতেন না। তো আজকে জেনে নিয়ে আপনারা পালন করতে পারেন, অসুবিধে নেই। শ্রী গদাধর পণ্ডিতের মহিমান্বিত শুভ আবির্ভাব তিথির মহোৎসব উপলক্ষে সকল সাধুগুরু বৈষ্ণবগণের শ্রীচরণে জানায় কৃষ্ণময় সুপ্রভাত ও অগণিত ভক্তদের দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। আজ কৃষ্ণলীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর অবতার ও গৌরলীলায় পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ পঞ্চতত্ত্বের অন্যতম শ্রী গদাধর পণ্ডিতের মহিমান্বিত শুভ আবির্ভাব তিথি মহোৎসব। শ্রী গদাধর পণ্ডিতের প্রণাম মন্ত্র হচ্ছে শ্রী গদাধর পণ্ডিতের প্রণাম মন্ত্র। গদাধর মহম বন্দে মাধবাচার্য নন্দনম মহাভাব স্বরূপম শ্রীচৈতন্য অভিন্ন রূপিণাম মহাভাব স্বরূপ শ্রীচৈতন্য অভিন্ন রূপিণাম। তো গৌরশক্তি শ্রীল গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি। পঞ্চতত্ত্বের অন্যতম শ্রী গদাধর পণ্ডিত 1486 সালে আবির্ভূত হন। তিনি টোটো গোপীনাথ বিগ্রহের সেবা করতেন। 1534 সালে গদাধর পণ্ডিত মামু ঠাকুরকে গোপীনাথের সেবাভার প্রদান করে গোপীনাথ বিগ্রহে প্রবেশ করে অন্তর্ধান লীলা করেন। তো শ্রী গদাধর পণ্ডিত শিশুকাল থেকে মহাপ্রভুর সঙ্গী। শ্রী গদাধরের পিতার নাম শ্রী মাধব মিশ্র, মাতার নাম শ্রী রত্নাবতী দেবী। তিনি মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহ সন্নিকটে থাকতেন। রত্নাবতী দেবী শচীদেবীকে বড় ভগিনীর ন্যায় দেখতেন। তার সঙ্গে সর্বদা মেলামেশাদি নিয়ে কখনো স্বীয় অঙ্গনে কখনো গদাধরের গৃহে বিবিধ ক্রিয়া করতেন। গ্রামের পাঠশালা উভয়ে একসঙ্গে অধ্যয়ন করতেন। শ্রী গদাধর বয়সে মহাপ্রভুর কয়েক বছরের ছোট। মহাপ্রভু ক্ষণকালেও গদাধর ছাড়া থাকতে পারতেন না। গদাধরও মহাপ্রভু ছাড়া এক্ষণও থাকতে পারতেন না। শ্রী গৌর গণদেশ দীপিকায় যিনি ব্রজের শ্রী বিশু ভানু কুমারী শ্রী রাধা, তিনি গদাধর পণ্ডিত নামে খ্যাত। শ্রী স্বরূপ দামোদর কৃত কুরচায় খ্যাত। শ্রী গদাধর পণ্ডিত শৈশবকাল থেকে ধীর, শান্ত, নির্জনতা প্রিয়, বৈরাগ্যবান ছিলেন। শৈশবে গৌর সুন্দর খুব চঞ্চলভাবে প্রকট করে তাকে ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করতেন। গদাধরের তা বিশেষ পছন্দ হতো না, তজ্জন্য তিনি তার থেকে কখনো কখনো দূরে থাকতেন চাইতেন। কিন্তু গৌরসুন্দর তাকে ছাড়তেন না। বলতেন, গদাধর, কিছুদিন বাদে আমি এমন বৈষ্ণব হব যে আমার দ্বারে ব্রহ্মা শিবও আসবে। গদাধর পণ্ডিত মুকুন্দ দত্তকে অত্যন্ত স্নেহ করতেন। কোনো স্থান থেকে সাধু সন্ন্যাসী নবদ্বীপে এলে মুকুন্দ সে সংবাদ শ্রী গদাধরকে জানাতেন এবং দুজনের দর্শনে যেতেন। একবার চট্টগ্রাম থেকে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে এলেন। মুকুন্দ গদাধর পণ্ডিতকে বৈষ্ণব দেখতে যাবার কথা জানালেন। শ্রী গদাধর বৈষ্ণব দর্শনের জন্য কৌতূহলযুক্ত মুকুন্দের পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করতে এলেন। শ্রী গদাধর তার মহাবিষয়ী প্রায় বেশ ব্যবহারাদি দেখে যে শ্রদ্ধা নিয়ে এসেছিলেন তা হারিয়ে ফেললেন। বললেন, বৈষ্ণবদের এত বিষয়ে মত ব্যবহার কেন? মুকুন্দ গদাধরের মন জানতে পেরে একটি কৃষ্ণলীলা শ্লোক সুস্বরে কীর্তন করলেন। মুকুন্দ দত্ত পুণ্ডরিক বিদ্যানিধির পূর্ব পরিচিত ছিলেন। মুকুন্দের কণ্ঠধ্বনি অতি মধুর ছিল। পুণ্ডরিক বিদ্যানিধি মুকুন্দের কৃষ্ণলীলা গীত যে শ্রবণ করলেন, অনি কৃষ্ণ কৃষ্ণ বলে রোদন করতে ধরতালে মূর্ছিত হয়ে পড়লেন। শ্রী গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি হওয়ার কারণে আমরা শ্রী নিত্যানন্দ প্রভু ও গদাধর পণ্ডিতের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যাহ্ন ভোজন গ্রহণের লীলা অধ্যয়ন করেছি। শ্রী নিত্যানন্দ প্রভু ভগবান গোপীনাথকে নিবেদন করতে বাংলা থেকে 40 কিলো অতি সুন্দর সাদা চাল এবং অপূর্ব রঙিন বস্ত্র এনেছিলেন। গদাধর পণ্ডিত সেই বস্ত্র দ্বারা বিগ্রহের শৃঙ্গার করার পর নিজ হাতে
তার বস্ত্র দ্বারা বিগ্রহের শৃঙ্গার করার পর নিজ হাতে তার বাগান থেকে শাক আর নরম তেঁতুল পাতা তুললেন এবং টক সবজি পদ রান্না করলেন। শ্রী গৌরচন্দ্র অত্যন্ত আনন্দের সাথে সেখানে প্রবেশ করলেন এবং বললেন যে তিনি অবশ্যই প্রসাদে ভাগ পাওয়ার অধিকারী। যে সকল স্থান শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদা বিরাজ করেন তার মধ্যে অন্যতম একটি হলো যেখানে গদাধর প্রভু তেঁতুলের পদ রান্না করেন। তিন প্রভু মিলে হাসি তামাশা করেছিলেন এবং চিন্ময় প্রেমের রস আস্বাদন করেছিলেন। যেহেতু তার তৃপ্তি সহকারে ভোজন করেছিলেন, তাই সেখানে এক শ্রী চৈতন্য মহাপ্রভুর এক বিশেষ লীলার মহিমা প্রকাশ পায়। তাই আপনারা অবশ্যই এই শ্রী গদাধর পণ্ডিতের লীলা কথা শ্রবণ করবেন। এবং যেহেতু এখন বৈশাখ মাস চলছে, তুলসী দেবীর অর্চনা এবং ভগবানের অর্চনা এবং শ্রী পঞ্চতত্ত্বের অর্চনা করলে ভগবানের অশেষ কৃপা আপনারা পেতে পারেন। তাই অবশ্যই 16 মালা জপ করবেন, অধিক হরিনাম জপ করবেন, আর অধিক গ্রন্থ অধ্যয়ন করবেন এবং অবশ্যই ভগবানের সেবায় সবসময় নিয়োজিত থাকবেন। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব কি জয়, জয় গৌর শ্যাম সুন্দর কি জয়। হরি বল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। হরি বল।